থামুন। ঈদের বোনাস নিয়ে এখন আমি যা বলবো তা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে বলবে না, কারণ এটা জানলে তাদের দরকার থাকে না। এক নাম্বার কথা, বোনাস কোনো এক্সট্রা টাকা না, এটা আসলে তোমার ফিউচার সেলফের বেতন। তুমি যদি আজ এই টাকাটা শুধু খাওয়া, ঘোরাফেরা ও জিনিস কিনায় শেষ করে দাও, তাহলে আজ তুমি কিছু সময়ের জন্য খুশি হবে, কিন্তু তোমার ফিউচার সেলফ দাঁড়িয়ে থাকবে খালি পকেটে। সহজ কথায়, তুমি এখন খেলে ফিউচার সেলফ ভিখারি হবে। দুই নাম্বার কথা, তোমার বন্ধুরাই কখনো কখনো তোমার সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল এনিমি। চলো খাই, চলো ঘুরে আসি, শুনতে ছোট্ট লাগে, কিন্তু এই দুটি ছোট্ট সেন্টেন্সই তোমাকে 5 বছর পিছিয়ে দিতে পারে, কারণ তুমি প্রতিবারই হ্যাঁ বলো। তখন তোমার টাকাটা ভবিষ্যৎ থেকে বর্তমানে ধীরে ধীরে খরচ হয়ে যায়। তাই একটা স্কিল শিখো, না বলতে শিখো, কারণ অনেক সময় না বলাটাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। 3 নাম্বার কথা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি যদি তোমার বোনাসের দিকটা ঠিক না করো, তাহলে বিশ্বাস করো অন্য কেউ ঠিক করে দেবে। ই কমার্স, ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড সবাই অপেক্ষা করে আছে তোমার ঈদের বোনাসের জন্য। তারা জানে এই সময় মানুষ সবচেয়ে বেশি খরচ করে। তাই প্রশ্নটা খুব সহজ, তুমি কি তাদের টার্গেট হবে, নাকি তুমি নিজেই নিজের টার্গেট সেট করবে? এই ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যে এবার ঈদ বোনাসটা নষ্ট করতে যাচ্ছে। হয়তো সে এখনো বুঝতে পারছে না সে কি করতে যাচ্ছে, কিন্তু তুমি পারো একটা ছোট্ট কাজ করতে। এই ভিডিওটি তাকে পাঠিয়ে দাও, কে জানে হয়তো একটি শেয়ারই তার জীবন বদলে দিতে পারে।